আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আমরা সিলেট সহ পুরো বাংলাদেশে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনাবলী আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে জানিয়ে দিতে চেষ্টা করি। স্টুডিও থেকে এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। দীর্ঘ 15 বছর পর অবশেষে সিলেটে সরকারিভাবে চালু হয়েছে শিশু পার্ক। শিশুদের বিনোদনের অন্যতম মাধ্যম হচ্ছে পার্ক। যদিও সিলেটে দীর্ঘ স্বাধীনতার পরবর্তী সময়ে সরকারিভাবে কোনো ধরনের পার্ক ছিল না, তবে সেই পার্ক না থাকার বিষয়টি অবশেষে সেই দুঃখ ঘুচেছে আমাদের সিলেটে যারা মানুষজন আছেন। 15 বছর পর সিলেটের দক্ষিণ সুরমার আলমপুরস্থ জায়গা জুড়ে, বিশাল জায়গা জুড়ে যে পার্কটি গড়ে তোলা হয়েছে, সেই পার্কটির নাম রাখা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে, শেখ হাসিনা শিশু পার্ক। এবং আজকে শনিবার বিকেল থেকেই এই পার্কে 20 টাকার টিকিট কেটে মানুষজন ভেতরে ঢুকছেন। দীর্ঘ 15 বছর আগে এই পার্কটির কাজ শুরু হয়েছিল। তৎকালীন অর্থমন্ত্রী সিলেট এক আসনের সংসদ সদস্য প্রয়াত এম সাইফুর রহমান এই পার্কটির কাজ শুরু করেন। এরপর পরবর্তী সময়ে নানা ধরনের পটভূমিকার পরিবর্তনের কারণেই মূলত পার্কটির কাজ বন্ধ ছিল এবং পার্কটির কাজ দীর্ঘ 5 থেকে 6 বছর পার্কটিকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখা হয়েছিল। 2013 সালে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র আরিফুল হক চৌধুরী নির্বাচিত হওয়ার পর এই পার্কটিকে পুনরায় শুরু করার ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশন কাজ শুরু করে। যদিও তখন নামের ব্যাপারটি নিয়ে অনেক ধরনের মতবিরোধ ছিল। নানাভাবেই সিলেট সিটি কর্পোরেশন পার্কটির নামকরণ করতে চেয়েছিল এবং পার্কটিকে কাজ শুরু করতে চেয়েছিল, তবে স্থানীয় অনেকের মতামতের ভিত্তিতেই শেষ পর্যন্ত সেটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে শুরু করা হলো। সেটি আসলে একটা গর্বের ব্যাপার, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে সিলেটে শিশু পার্ক চালু হয়েছে। শিশু পার্কটি সম্পর্কে একটু আপনাদেরকে বিশদ তথ্য জানাতে চাই। সিলেট সরকারি উদ্যোগে প্রথম শিশু পার্কটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 15 বছর আগে। তবে কোন নামে হবে এই নিয়ে মতভেদে কেটে গেছে 15 বছর। দক্ষিণ সুরমার আলমপুরে নির্মিত পার্কটি এতদিনেও চালু করা যায়নি। এতে পার্কে বসানো যে রাইডগুলো ছিল সেগুলোতে জং ধরেছে এবং বিকল হয়েছে কিছু, আর চুরি হয়েছে বৈদ্যুতিক সাবস্টেশনের যন্ত্রপাতি। অবশেষে আজকে 15 বছর পর শনিবার পরীক্ষামূলকভাবে খুলে দেওয়া হয়েছে জননেত্রী শেখ হাসিনা শিশু পার্ক। শনিবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে এটি খুলে দেওয়া হয়। এ সময় সিটি কর্পোরেশনের একাধিক কাউন্সিলর উপস্থিত ছিলেন। পরীক্ষামূলকভাবে কয়েকদিন চালু থাকবে পার্কটি। এ সময় কোনো সমস্যা দেখা না দিলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। আজকে শনিবার চালুর পর বিকেলে অনেকেই ভিড় করেছেন সেই জায়গাটিতে। টিকিট কেটে পার্কের বিভিন্ন জায়গা ঘুরে দেখেছেন। বিশেষত শিশু কিশোরদের ভিড় ছিল বেশি। দর্শক, পরীক্ষামূলকভাবে চালু অবস্থায় পার্কে যারা ঢুকবেন তাদেরকে পরীক্ষামূলক রাইড চালুর তথ্যটা জানিয়ে দেওয়া হবে। পরীক্ষামূলক এই যাত্রায় কোনো রাইডের সমস্যা পাওয়া গেলে সেটিরও সমাধান করা হবে। শেখ হাসিনা শিশু পার্কে বসানো রাইডগুলোর মধ্যে যে জিনিসগুলো রয়েছে, যারা নিজেদের বাচ্চাদেরকে নিয়ে এই শেখ হাসিনা শিশু পার্কে যেতে চান তাদেরকে জানাতে চাই, এখানে আছে রোলার কোস্টার আছে, ম্যাজিক প্যারাশুট আছে, মনোরেল আছে, ভিজিটিং ট্রেন আছে, রেলগাড়ি আছে, পাইরেট শিপ আছে, স্লিপার আছে, সিস রাইড আছে, বোট টুইস্টার আছে, বাম্পার কার, ফ্রুট ফ্লাইং চেয়ার, নাগরদোলা, ফার্সেল, জাম্পিং ফ্রগ ইত্যাদি নানা ধরনের মজাদার সব ইনস্ট্রুমেন্ট আছে, যেখানে আসলে আপনি আপনার শিশু নিয়ে গেলে খুবই আনন্দময় উপভোগ্য সময় কাটাতে পারবেন। 8 বছর পরিত্যক্ত অবস্থায় পড়েছিল পার্কটি। তবে 2017 সালে শুরু হয়েছিল রাইড বসানো এবং বিদ্যুৎ সংস্থাপনের কাজ। নামকরণ জটিলতা দীর্ঘদিন ধরে এই কাজটা ফেলে রাখা হয়েছিল। নামকরণ করা তারপরে সর্বশেষ গত 16 সেপ্টেম্বর সিসিকের 2021-22 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয় এবং বাজেটে ওই পার্কটির জন্য অবকাঠামো উন্নয়ন খাতে 2 কোটি বরাদ্দ রাখা হয়। তবে সব মিলিয়ে পার্কটিকে 30 কোটি টাকা ব্যয় হচ্ছে। দর্শক, আরেকটি মজার খবর আপনাদেরকে জানাতে চাই। চাঁদে জমি কিনলেন সিলেটের সুজন। যেটা হয়েছে, অনেকেই কিন্তু এখন কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে যে চাঁদে জমি কেনার ব্যাপারটা বাংলাদেশের অনেক জায়গাতেই স্বামী জায়গা কিনে চাঁদে স্ত্রীকে উপহার দিচ্ছেন, এরকম অনেক খবর আমরা দেখেছি। এবার সিলেটেও কিন্তু একজন জমি কিনেছেন। সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার পারোয়া গ্রামের সুজন আহমেদ। বর্তমানে তিনি আমেরিকার নিউ জার্সির প্যাটারসনে বসবাস করছেন। তিনি $55 বিনিময়ে 1 একর জমি কিনেছেন চাঁদে। জমি কেনার পর একটি বিক্রয় চুক্তিনামা, কেনা জমির উপর একটা স্যাটেলাইট ছবি এবং জমিটির ভৌগোলিক অবস্থান এবং মৌজা পর্যার মতো নথিও হস্তান্তর করেছে ওই প্রতিষ্ঠানটি। সংবাদ বিজ্ঞপ্তিতে সুজন আহমদ বলেছেন, মানুষ স্বপ্নবিলাসী, এর ব্যতিক্রম তিনিও নন।
জানি না চাঁদে যাওয়াটা কতটুকু সহজতম হবে, নাইবা গেলাম। যেতে পারে আমার জেনারেশন অথবা পরের জেনারেশন। বিজ্ঞানীরা সকল ধরনের চেষ্টা করে যাচ্ছেন মানবজাতি চাঁদে বসবাস করার জন্য। হয়তোবা একদিন তারা সফল হবেন এবং এ কারণেই সোমবার তিনি এই জমি কিনেছেন। চাঁদে জমি কেনার জন্য মার্কিন নাগরিক ডেনিস হপের লুনার এম্বাসি অনেক জনপ্রিয় একটা কোম্পানি। তাদের তথ্য অনুযায়ী চাঁদের জমির দাম প্রতি একর $24.99 থেকে সর্বোচ্চ $499 মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় 2,125 থেকে 42,100 437 টাকা। এই মুহূর্তে চাঁদে জমি কেনার ব্যাপারটা অনেক হাস্যরসের সৃষ্টি করলেও কিন্তু একটা সময় মানবজাতি যেহেতু চাঁদে ঘুরে এসেছে, হয়তো আজ থেকে 100 বছর পরে 200 বছর পরে হয়তো সম্ভব হতেও পারে বাংলাদেশের মানুষজন হয়তো চাঁদে বসবাস করতে পারেন, অথবা বিজ্ঞানীরা যেভাবে নিজেদের অগ্রযাত্রা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটা আসলে এখনকার সময়ে অবিশ্বাস্য শোনালেও হয়তো 100-200 বছর পরে এটা খুবই সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। দর্শক, আরো কিছু খবর আছে, দেশের খবর আছে। করোনার সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে একটু জানাতে চাই। আজকেও কিন্তু করোনায় 25 জনের মৃত্যু হয়েছে 24 ঘন্টাতে। এ সময় সংক্রমণ ধরা পড়েছে 838 জনের দেহে। দেশে এ পর্যন্ত করোনার সংক্রমণ ধরা পড়েছে 15,50,371 দেহে এবং এর মধ্যে মৃত্যু হয়েছে 27,393 জনের। দর্শক, এই ছিল করোনা পরিস্থিতির সর্বশেষ আপডেট এবং সিলেট সহ সারা বাংলাদেশের খবর। আমরা আবার আপনাদের সাথে সংযুক্ত হব, জানানোর চেষ্টা করব সর্বশেষ সব খবর। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা বিউর সাথে থাকুন। খোদা হাফেজ।